রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে জানাই ছোট্ট কুকুর ছোট্ট মিলি ব্লগে সুস্বাগতম। আজকের ব্লগটা সকাল সকাল দিয়ে শুরু করেছি। ঘুম থেকে উঠে স্নান করে সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। তো আমাদের গাছের ফোঁটা জবা ফুল হাতে করে নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। মায়ের বাড়ির উদ্দেশ্যে বলতে আমাদের রামপ্রসাদ ভিটা কালীবাড়ি মন্দিরে পুজো দিতে যাব। তো ফুল নিয়ে নিয়েছি, রাস্তায় এসে মিষ্টি নিয়ে নিলাম, আর একদম মায়ের বাড়ির সামনেই ডালা বিক্রি হয়, সেখান থেকে গিয়ে আমরা ডালা কিনে নিলাম। আজকে যেহেতু ফল হারিনি অমাবস্যা, তাই ডালায় দেখেছো ফল একদম ভর্তি। তো আমরা চলে এলাম মন্দিরে। তো আজকে প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়েছে। দেখে মনে হচ্ছে যে আমরা সকালবেলা 8টার সময় এসেছি পুজো দিতে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর, মানে বলার বাইরে এত ভিড়। তো দাঁড়িয়েই রয়েছে, এদিকে একটা লাইন ওইদিকে একটা লাইন, টোটাল দুটো লাইন দিয়ে ডবল ডবল করে লোক ঢোকাচ্ছে। তো পুজো যখন দিতে এসেছি, পুজো দিয়েই যাব, লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই দেখো আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি। তোমাদের এখান থেকেই মাকে দর্শন করলাম, কেননা মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। দেখো আমরা বড় বৌদি, আমার ভাইজি, টিকলু, পিউ, ওরা সবাই মিলে পুজো দিতে এসেছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে মাকে আরতি দেখিয়ে দিলাম ধূপকাঠি মোমবাতি দিয়ে, কেননা ভেতরে এগুলো ধরাতে দেয় না, বিপদ হতে পারে, তাই বাইরে দিয়ে এসেই দেখিয়ে দিলাম। এই দেখো এইখানে তারপরে সাইডে মোমবাতি ধূপকাঠি পুঁতে রেখে দিলাম। দিয়ে এবার আমরা যেহেতু পুজো দিতে এসেছি, একটু ঢং রং তো করতেই হবে, তাই একটু সাইডে মানে একদম পুকুরের পাশ দিয়ে গিয়ে একটু ছবি তুলে নিয়ে তো টুকটুক করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই